চারদিকে বইছে শীতের আমেজ, তাই বলে কি বাসায় পিঠা উৎসব হবে না? এটা কি হতে পারে? আসসালামু আলাইকুম, আফিফা ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এদিকে কিন্তু নারিকেল আর গুড় আর দারচিনি তেজপাতা দিয়ে কিন্তু নারিকেলের পুরটা রেডি। আর ওদিকে আমার শাশুড়ি আম্মা চালের গুঁড়ো দিয়ে পানিতে লবণ দিয়ে ডোটা করে নিয়েছে। আর আমার এক আন্টি পিঠাটা বানাচ্ছে। তো ভাজটা আমি ওরকম একটা পারি না, আসলে আমি পিঠাই বানাইতে পারি না। তো ওনার দেখা দেখে আমিও আজকে একটু শিখলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, অত পারফেক্ট হয়তো বা হয় নাই। তো এই ছিল আমাদের পিঠা বানানো। তো এগুলোকে আমরা দুধ পুলি বানাবো, সেজন্য প্রায় 2 কেজির উপরে আমি গরুর দুধ নিয়েছিলাম। সেখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। আর ওদিকে গুড় পানি দিয়ে গলিয়ে নিয়েছিলাম চুলার উপরে। তো যখন খুব ভালোভাবে দুধটা ফুটে উঠবে, তখন আমি একে একে সব পিঠাগুলো দিয়ে দিব। কিছু পিঠা দিয়ে দেওয়ার পর নেড়ে নিতে হবে, তারপর আবারও বাকি পিঠাগুলো দিয়ে ভালো মতো এটাকে সিদ্ধ করে নিতে হবে। যখন এটা সিদ্ধ হয়ে আসবে, তখন ওই যে আগে থেকে গোলানো গুড়, সেটা আমি ঢেলে দিব অল্প অল্প করে। ঢেলে দিয়ে এটা আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। এরপর চাইলে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন, চাইলে ঠান্ডাও খেতে পারেন। আমরা তো ভাই এটা সকালের নাস্তায় খেয়েছি, গরম গরমও টেস্ট করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল অবস্থা থেকে, সকল অবস্থান থেকে। এই ছিল আজকের ব্লগ। কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।